আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু অরণ্য রান্নাঘর। আজ আমাদের বাড়িতে কুমড়ো বড়ি দেওয়া হবে। শীত আসলেই আমাদের এলাকায় কুমড়ো বড়ি দেওয়ার ধুম পড়ে যায়। প্রতিটা ঘরে ঘরেই এই কুমড়ো বড়ি দিয়ে থাকে। আশা করছি আজকের এই ভিডিওটা আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই আমার পাশে থাকার অনুরোধ রইল। কুমড়ো বড়ি দেওয়ার জন্য প্রথমে আমাদের কুমড়োটাকে রেডি করে নিতে হবে। দেখুন আমার আম্মু দুটা কুমড়োকে খুব ভালোভাবে পিস পিস করে নিচ্ছে। অবশ্যই কুমড়োগুলোকে খুব ভালোভাবে ছুলে নিতে হবে এবং বিচিগুলোকে ফেলে দিতে হবে। বাজারে যে গোটা গোটা কোলার ডাউল পাওয়া যায় সেই ডাউলের আজকে বড়ি দেওয়া হবে। আমাদের আজকে 1.5 কেজি পরিমাণ কোলার ডাউলের বড়ি দেওয়া হবে। তার জন্য ছোট ছোট দুটা কুমড়োকে খুব ভালোভাবে ছুলে পরিষ্কার করে নিচ্ছে। কুমড়োগুলো ভালোভাবে ছুলে নিয়ে পরিষ্কার পানি দিয়ে ধোয়ার পরে খুব ভালোভাবে করে নিতে হবে। দেখুন আমার আম্মু খুব ভালোভাবে একে একে সবগুলো কুমড়ো খুব ভালোভাবে ছুলে নিচ্ছে এবং বিচিগুলো ফেলে দিচ্ছে। এবার একটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিতে হবে। গ্রেটারের বড় ছিদ্রটা দিয়েই গ্রেট করে নিলেই হবে। যেহেতু কুমড়োয় অনেক বেশি পরিমাণ পানি থাকে তাই আমরা বড় ছিদ্রটা দিয়েই করে নেব, তাহলে কুমড়োর পরিমাণটা একটু বেশি হবে। কুমড়োটা ভালোভাবে করে নেওয়ার পর পরিষ্কার পানিতে অনেকবার কুমড়োগুলো ধুয়ে নিতে হবে, যাতে কুমড়োর মধ্যে কোনো প্রকার টক ভাব না থাকে। ভালোভাবে পানিগুলো ঝরিয়ে নিতে হবে। কুমড়ো থেকে পানিগুলো খুব ভালোভাবে ঝরে নেওয়ার পর একটু রোদে দিলেই ভালো হয়, তাহলে কুমড়োর মধ্যে কোনো প্রকার পানি থাকে না। দেখুন এবার আমার আম্মু সকালে যে কুলোর ডাউলগুলো ভিজে রেখেছিল, বিকালবেলা সে ডাউলগুলো খুব ভালোভাবে ধুয়ে নিচ্ছে। একটা বেতের ধামার মধ্যে ডাউলগুলো নিয়ে নিয়েছে আর হাতের সাহায্যে খুব ভালোভাবে ডলে ডলে পরিষ্কার করে নিচ্ছে। এটাকে বলে ফেনানো। অনেকবার ফেনিয়ে ফেনিয়ে 3 থেকে 4 বার ডাউলগুলো খুব ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে। যত ভালোভাবে ডাউলগুলো পরিষ্কার করে ধুয়ে নেওয়া যাবে ততটাই বড়িগুলো সাদা হবে। তাই একটু সময় নিয়ে ভিজিয়ে রাখা ডাউলগুলো খুব ভালোভাবে পরিষ্কার করে নেওয়াই ভালো। ছোটবেলায় যখন আমাদের বাড়িতে কুমড়ো বড়ি দেওয়া হতো তখন কিন্তু আমরা পুকুরে যেতাম এই কুলোর ডাউলটা ধোয়ার জন্য। দলে দলে সবাই এই কুলোর ডাউল ধোয়ার জন্য পুকুরে যেতাম। ছোট বাচ্চাদেরকে ছোট ছোট কাঁটা ধরিয়ে দেওয়া হতো কুলোর ডাউলটা ধোয়ার জন্য। অনেক সময় খুদও দেওয়া হতো। সেই খুদটা নিয়ে আমরা মহানন্দে কাজটা করতাম। এখন আর কেউ পুকুরে যায় না, সবার টিউবওয়েলের পানিতে কুলোর ডাউলটা ভালোভাবে ধুয়ে নেয়। ডাউলের মধ্যে কোনো প্রকার ময়লা বা কোন থাকলে সেটাকেও ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে। ডাউলটা ভালোভাবে 3 থেকে 4 বার ধুয়ে নেওয়ার পর ডাউলগুলোকে আমরা পানির মধ্যে ভিজিয়ে রাখবো। পানিতে ভিজিয়ে রাখার পর আজকের এই ডাউলগুলো আমার আম্মু শিলপাটে বেটে নেবে। অনেকে আবার মিল থেকে এগুলোকে ভাঙিয়ে নিয়ে আসে। রাত এখন 3টা বাজে। রাত 3টার সময় উঠেছে ডাউলগুলো খুব ভালোভাবে বেটে নেওয়ার জন্য। অনেকে আবার সন্ধ্যাবেলায় ডাউলগুলো বেটে রাখে, তবে আমার মতে ভোরের দিকে ডাউলগুলো বেটে নেয় ভালো। এতে করে ডাউলগুলো ভালো থাকে। ডাউলগুলো আমাদের খুব ভালোভাবে বেটে নিতে হবে। খেয়াল রাখতে হবে কোনো প্রকার দানা যেন না থাকে। বাড়িতে যদি ব্লেন্ডার থাকে তাহলে এই কাজটা ব্লেন্ডারের সাহায্যে করে নেওয়া যাবে। প্রতি পাটা ডাউলটা খুব ভালোভাবে বেটে নেওয়ার পরে এখানে পরিমাণ মতো কুমড়ো দিয়ে দিতে হবে। এবার কুমড়োটাকে খুব ভালোভাবে বেটে নিতে হবে। ডাউলের সাথে খুব ভালোভাবে বেটে কুমড়োটাকে মিশিয়ে নিতে হবে। যেহেতু আমরা কুমড়োটাকে একটু মোটা মোটা করে কুড়ে নিয়েছিলাম তাই কুমড়োটাকে খুব ভালোভাবে বাটতে হবে। কুমড়োটা যদি একটু মিহি করে কুড়ে নেওয়া হয় তাহলে না বাটলে হয়, শুধু হাতের সাহায্যে মিশিয়ে নিলেই হবে। ঠিক একইভাবে আমরা সবগুলো ডাউল বেটে নেব। দেখুন ডাউলগুলো খুব ভালোভাবে বেটে নেওয়া হয়ে এসেছে। এবার হাতের সাহায্যে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। মিশানো কাজটা একটু ভালোভাবে করতে হবে। খেয়াল রাখতে হবে ডাউলের পরিমাণের চেয়ে কুমড়োটা যাতে বেশি না যায়, তাহলে বড়িটা খেতে একদমই ভালো লাগবে না। তার ডাউলের অনুপাতে বুঝে আমাদের কুমড়োটা মিশিয়ে নিতে হবে। দেখুন খুব ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে এসেছে। একইভাবে আমার আম্মু সবগুলো ডাউল বেটে নেবে। পরের দিন সকালবেলা মিষ্টি রোদে বসে আমাদের বড়িগুলো বসিয়ে দিতে হবে। তার জন্য প্রথমে বেটে রাখা ডাউলগুলোকে খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে। এই মাখানোটাকে ফেনানো বলা হয়। বেটে রাখা ডাউলটা ভালোভাবে ফেনিয়ে না নেওয়া হলে বড়িগুলো অনেক বেশি শক্ত হবে, যেটা খাওয়ার একদমই উপযোগী হবে না। আবার খুব বেশি ফেনিয়ে নিলে বড়িগুলো অনেক বেশি পাতলা হয়ে যাবে, তরকারির মধ্যে দিলেই ভেঙে যেতে পারে। তাই ফেনানো কাজটা একটু পারফেক্ট হতে হবে। খুব বেশি ফেনানো যাবে না, আবার খুব কম ফেনানো যাবে না। নিয়ম অনুযায়ী ফেনিয়ে নিতে হবে। দেখুন এই বেটে রাখা ডাউলগুলো ফেনাতে ফেনাতে কিন্তু ডবল হয়ে যাবে, যেটা আপনারা দেখলে নিশ্চয় বুঝতে পারবেন। আর হাতের মধ্যেও অনেকটা পাতলা অনুভব হবে। দেখতে ওই ডালগুলো সাদা ধবধবে হয়ে যাবে। বলে রাখা ভালো, ফেনানোর সময় অল্প অল্প করে পানি দিতে হবে, খুব বেশি পানি দিতে হবে না। প্রতিবার 3 থেকে 4 চামচ করে পানি দিতে হবে। 3 থেকে 4 বার। একটু পর পর 3 থেকে 4 বার পানি দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে নিলে ফেনানোটা হয়ে যাবে। দেখুন কথা বলতে বলতে ফেনানোটা হয়ে এসেছে।
আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন ডালগুলো ফেনাতে ফেনাতে ডবল হয়ে এসেছে। এবার আমাদের বড়িগুলো বসিয়ে দিতে হবে। বড়িগুলো অবশ্যই রোদে বসিয়ে দিতে হবে। মিষ্টি রোদে বসে বড়ি দেওয়ার এই মজাটাই কিন্তু অন্যরকম। আমরা বড়িগুলো দেওয়ার জন্য মাঠের মধ্যে চলে এসেছি। যেহেতু আমাদের বাড়িতে একদমই রোদ ছিল না, তাই আমরা মাঠের মধ্যে বসে বড়িগুলো দিয়ে নিচ্ছি। বড়িটা যার উপর দেওয়া হচ্ছে সেটা বাঁশের চারু বলে। চারুর উপরে সবগুলো বড়ি খুব সুন্দরভাবে লাইন বাই লাইন দিয়ে দিতে হবে। আমার আম্মু ও দাদি খুব সুন্দরভাবে দুপাশ থেকে বড়ি দিয়ে দিচ্ছে, আর বড়িগুলো দেখুন কতটা সুন্দর দেখাচ্ছে। বড়িগুলো দেওয়ার পর 3 থেকে 4 দিন খুব ভালোভাবে রোদে শুকিয়ে নিতে হবে। 3 থেকে 4 দিন খুব ভালোভাবে রোদে শুকিয়ে নিলে আমাদের বড়িগুলো রান্না করার জন্য উপযোগী হয়ে যাবে। আমাদের এলাকায় শীতের দিনে বড়ি ছাড়া তরকারি যেন কল্পনাই করা যায় না। প্রায় প্রতিটা তরকারি রান্নার ক্ষেত্রে বড়ি ব্যবহার করা হয়, আর এই বড়িটা খেতে সকলে কিন্তু অনেক বেশি পছন্দ করে। তাই প্রতিটা বাড়িতেই শীতের মধ্যে 3 থেকে 4 বার বড়ি দেওয়া হয়। দেখুন কথা বলতে বলতে বড়িগুলো দেওয়া হয়ে গিয়েছে। আর কিছুটা পরিমাণ ডাউল বাটা ছিল, তাই পাশে একটা ছোট চালনির সাহায্যে বড়িগুলো দিয়ে নিচ্ছে। দেখুন আমরা প্রায় 3 দিন বড়িগুলো রোদে শুকিয়ে নিয়েছি, আর এর মধ্যে বড়িগুলো খুব ভালোভাবে শুকিয়ে গিয়েছে। এবার আমি চারু থেকে বড়িগুলো উঠিয়ে নিচ্ছি। চারু থেকে শুকনো বড়িগুলো উঠাতে আমার খুবই ভালো লাগে। এই কাজটা খুব আনন্দের সাথে আমি করে থাকি। এই কুমড়ো বড়িগুলো দেখতে যতটা না সুন্দর, খেতে কিন্তু তার থেকে অনেক বেশি ভালো লাগে। যে কোনো মাছের তরকারি কিংবা ঘন্ট রান্নার ক্ষেত্রে এই বড়িগুলো ব্যবহার করলে খেতে কিন্তু অনেক বেশি মজার হয়। আশা করছি আজকের এই কুমড়ো বড়ির রেসিপিটা আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।